প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে সমবায় ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমরা আবেদন করতে পারবে ছেলে ও মেয়েরা, এবং এখানে কিন্তু বেতন মূল্য খুব ভালো রয়েছে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, বেতন তোমাদের প্রতি মাসে কত টাকা দেওয়া হবে, এখানে ভ্যাকেন্সি কোন পোস্টে কত রয়েছে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমবায় ব্যাংকের তরফ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে 1/2025 জন্য, যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে এ টু জেড পোস্টের নাম, তার সঙ্গে সঙ্গে টোটাল ভ্যাকেন্সি, ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি, এবং তার সঙ্গে সঙ্গে কোন ক্যাডারের মধ্যে তোমাদের চাকরিটা হবে, এবং এখানে তোমাদের কত টাকা প্রতি মাসে বেতন দিয়ে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশন এ টু জেড উল্লেখ করা রয়েছে। ওকে, তো এখানে সবার প্রথম কোন পোস্ট রয়েছে? সবার প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, যেখানে রয়েছে 16টা ভ্যাকেন্সি, এবং তারপর দেখতে পাচ্ছ ক্যাটাগরি অনুযায়ী এ টু জেড ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। এবং এখানে তোমাদের জবটা হলে অবশ্যই তোমাদের কিন্তু ক্লারিক্যাল ক্যাডারের আন্ডার কিন্তু জবটা হবে। এখানে কিন্তু এ টু জেড সমস্ত পোস্ট কিন্তু দেখতে পাচ্ছ ক্লারিক্যাল ক্যাডারের আন্ডার রয়েছে, অর্থাৎ তোমাদের ক্লারিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু জবটা হবে। ওকে, এবং ডান দিকে তোমাদের কিন্তু প্রতিটি পোস্টের জন্য কিন্তু তোমাদের ডান দিকে এখানে বেতন দেওয়া রয়েছে, প্রতি মাসে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে। ওকে, তোমরা চেক করতে পারো। এবার তোমাদের বলে দিই তাহলে, এই যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। দেখো, এই সম্বন্ধে ডান দিকে কোয়ালিফিকেশন এ টু জেড দেওয়া রয়েছে, যেখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে যে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো শাখা থেকে মিনিমাম নাম্বার পেয়ে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা আছে বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কম্পিউটারে কিন্তু যে কোনো একটা সার্টিফিকেট তোমাদের অ্যাটলিস্ট 6 মাসে থাকতে হবে। তারপরে এখানে 2 নম্বর পোস্ট হয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কিংবা জুনিয়র সুপারভাইজার কিংবা জুনিয়র ক্যাশিয়ার কিংবা জুনিয়র লেজার কিপার এ টু জেড, কিন্তু এই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু টোটাল 26টা পোস্ট রয়েছে, 26টা শূন্যপদ রয়েছে। যেখানে কোয়ালিফিকেশন কি লাগছে বলা আছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার তোমাদের জানতে হবে। এখানে কিন্তু তোমাদের কোন রকম মাস উল্লেখ করা নেই, জাস্ট তোমাদের বেসিক নলেজ থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, তারপর 3 নম্বর পোস্ট হয়েছে এখানে যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এই পোস্টে তোমাদের কিন্তু সেম 26টা ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে তোমাদের সেম কোয়ালিফিকেশন অর্থাৎ গ্রাজুয়েশন পাস করতে হবে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স তোমাদের করা থাকতে হবে যে কোনো একটি। ওকে, তারপরে বলা আছে ক্লারিক্যাল, এই পোস্টে তোমাদের রয়েছে 4টি শূন্যপদ। এখানে তোমাদের বলা আছে অনার্স গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে, অ্যাটলিস্ট 45% নাম্বার পেয়ে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা আছে যে 50% নাম্বার পেয়ে পাস করতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে 2 নম্বর পয়েন্টে বলা আছে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের থাকতে হবে। ওকে, তারপরে তোমাদের 5 নম্বর পয়েন্টে পোস্টের নাম বলা আছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার, এখানে 7টি শূন্যপদ রয়েছে। এখানে সেম তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ গ্রাজুয়েশন পাস লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার তোমাদের জানতে হবে। তারপর এখানে 6 নম্বর পোস্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এখানে 6টি শূন্যপদ রয়েছে, গ্রাজুয়েশন পাস লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বেসিক তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। ওকে, এবার তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইন আবেদন কবে থেকে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 28শে জানুয়ারি 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এখন কিন্তু অনেক টাইম রয়েছে। এবার অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.webcac.org, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে, এবার আবেদন করলে এখানে তোমাদের কোন কোন ব্যাংকে জবটা হবে এখানে দেখতে পাচ্ছ, এই তোমাদের ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক,
মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রয়েছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই টোটাল 6টি ব্যাংক রয়েছে, এই 6টি ব্যাংকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। ওকে, এবার নিচে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এজ লিমিট উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে তোমরা যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের এজ লিমিট দরকার 18 থেকে 40 বছরের মধ্যে, এবং তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে এখানে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি ক্যাটাগরি হলে এখানে কিন্তু তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, তবে আবেদন করার আগে তোমরা একবার দেখে নাও এখানে তোমাদের কত টাকা এক্সামিনেশন ফিস কিংবা কত টাকা তোমাদের প্রসেসিং ফিস লাগছে এখানে আবেদন করার জন্য। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের মূল লাগবে এখানে 650 টাকা। তোমরা যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি তোমাদের লাগবে 650 টাকা, এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি তোমাদের 250 টাকা, এসটি ক্যাটাগরি হলে 250 টাকা, এবং ইডাব্লিউএস ক্যাটাগরি হলে তোমাদের 650 টাকা লাগছে। এখানে কিন্তু তোমাদের এত টাকা ফিস কিন্তু লাগছে এখানে আবেদন করার জন্য। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই এখানে তোমাদের সিলেকশনটা কয় ধাপে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে এখানে তোমাদের সিলেকশন টোটাল কিন্তু এখানে তোমাদের 3টি ধাপে হবে। এখানে তোমাদের স্টেজ 1 থাকবে এখানে সিবিটি এক্সাম, যেখানে কিন্তু তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, এবং এখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসবে, এবং ক্লারিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের প্রশ্ন আসবে, যেখানে 1/4 অর্থাৎ এখানে 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এখানে কিন্তু তোমাদের যে বিস্তারিত সিলেবাস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এবার এখানে স্টেজ 1 পরীক্ষা হওয়ার পর তোমাদের নেক্সট হবে স্টেজ 2, যেখানে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে, এবং এখানে তোমাদের নাম্বার থাকবে 50 নাম্বার, তবে এখানে কিন্তু তোমাদের এটা কোয়ালিফাইং নেচার থাকবে, এবং তারপর হবে তোমাদের স্টেজ 3 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট আউট হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু তোমাদের A to Z চেক করা হবে। ওকে, এবার এখানে তোমাদের যে সবার প্রথম বললাম সিবিটি এক্সামটা অর্থাৎ তোমাদের যেখানে 85 নম্বরের পরীক্ষা হবে, এই যে 85 নম্বরের পরীক্ষা এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ তোমাদের নিয়ে হবে 15 নম্বরের, টোটাল কিন্তু 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্টটা বের করা হবে। ওকে, এবার এখানে তোমাদের যে স্টেজ 1 ও স্টেজ 2 যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোর বিস্তারিত সিলেবাস কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে কিন্তু আপলোড করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারো। তাছাড়া তোমাদের সুবিধার্থে এই সিলেবাসগুলো কিন্তু অবশ্যই PDF ফরম্যাটে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারো। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম আমাদের রাজ্যের মধ্যে যে সমবায় ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। এখানে তোমরা কোন পোস্টে কারা আবেদন করতে পারবে, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, কত বেতন তোমাদের দিয়ে হবে, সিলেকশন তোমাদের কয় ধাপে হবে, A to Z তোমাদের বলে দিলাম। তোমরা যদি এখানে অনলাইন আবেদন করতে চাও অবশ্যই অনলাইন আবেদন করতে পারো। তাছাড়া এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।